চপ তো অনেক রকমের খেয়েছেন, কাঁচকলার এই চপটা একবার বানিয়ে দেখুন। গরম গরম ভাতে কিংবা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে বন্ধুরা। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচকলার এই চপটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চপ বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, আর এই কাঁচকলার সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেব, পিছনের এই বোটাটাও কেটে বাদ দেব। দু টুকরো করে নেব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি কলাগুলো এরকম দু টুকরো করে নিয়েছি। এই কলাগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাস ওভেনে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়েছি, আর এই কলাগুলো দিয়ে দেব। দেব লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলে কলার কালারটা কালো হয়ে যাবে না। আমি ঢাকা দিয়ে কলাটা সেদ্ধ করে নেব। কলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি কলার পিসগুলো তুলে নেব। প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। কলার খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। কলার খোসাটা ঠিক একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। একবার হলেও এই কলার চপটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। অনেক রকমের চপ আমরা বাড়িতে বানিয়ে খাই। এখন কলাটা আমি হাতে এইভাবে ম্যাশ করে নেব। কলাটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই কলার মধ্যে কিছু মশলা অ্যাড করব। ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনের পাতা কুচানো দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো লবণ দেব। লবণ আগে কলাতে সেদ্ধ করেছি। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে একটা ভাজা মশলা ধনে জিরে সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়েছি। বেসনটা বেশি দেব না বন্ধুরা, ওই 1 চামচই দেব। আমি এখানে কোনো জল অ্যাড করব না। বেশি বেসন দিলে চপের স্বাদটা অন্যরকম হয়ে যাবে, আর জল ব্যবহার করতে হবে। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাগুলো এভাবে হাতের সাহায্যে আরও একটু চটকে দিচ্ছি। ভালোভাবে এটা মেখে নেব। সব কিছু মশলাগুলো একসঙ্গে দিয়ে আমার এটা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট এরকম লেচি নিয়ে চপের সাইজে শেপ দিয়ে নেব। ঠিক একইভাবে চপের আকারে শেপ দিয়ে নিয়েছি বন্ধুরা।
গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর দেব সরিষার তেল। আমি সরিষার তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এদিকে চপের আকারে শেপ দিয়েছি কাঁচকলাগুলো একটা একটা করে তেলে ভেজে নেব। কাঁচকলার এই চপগুলো আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আমি এখানে ডুবো তেলে ভাজি নাই। এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, ওপর পিঠটা উল্টে দেব। আর ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। এইভাবে আমি ওপর পিঠটা উল্টে দিয়েছি, মুচমুচে করে ভেজে নিয়েছি। সব চপগুলোই আমি তুলে নেব। আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। সসের সাথে কিংবা বিকেলে চায়ের সাথেও ভালো লাগে, গরম ভাতেও এটা খেতে ভালো লাগে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিও।